প্রায় 6 ঘন্টা পার, এখনো বোলপুরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ভোটের মুখে রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। বাড়িতে ঢুকে মন্ত্রীকে না দেখে গ্রামের বাড়ি থেকে চন্দ্রনাথ সিনহাকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ইডির তলবে মুরারয় থেকে বোলপুরের বাড়িতে ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী। নিয়োগ দুর্নীতি তদন্তে ধৃত কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া রেজিস্টারে চন্দ্রনাথের নাম পাওয়া যায় বলে ইডি সূত্রে খবর। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মুরারয় থেকে একেবারে বোলপুরে বাড়িতে এসে পৌঁছন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সেই মুহূর্তের ছবি। কিন্তু তার অনেক আগে 8:40 পৌনে 9টা নাগাদ চন্দ্রালয় অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে যান ইডির তদন্তকারী আধিকারিকেরা। এখনো পর্যন্ত সেখানে রয়েছেন। প্রথম দফায় তল্লাশি হয় এবং তারপর মন্ত্রীকে মুরারইয়ে তার গ্রামের বাড়ি থেকে ডেকে পাঠানো হয়। সেই মতন মন্ত্রী এসে পৌঁছন এবং এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে মন্ত্রীকে। নিয়োগ দুর্নীতিতে নাম উঠে এসেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার এবং ভোটের মুখে এই চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং একই সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে। যে রেজিস্ট্রার কুন্তল ঘোষকে যখন গ্রেফতার করা হয়, তার বাড়ি থেকে যে রেজিস্টার উদ্ধার হয়, সেই রেজিস্টারে চন্দ্রনাথ সিনহার নাম পাওয়া যায় এবং তারই ভিত্তিতে এমনকি একাধিক অভিযোগের ক্ষেত্রে বয়ানে চন্দ্রনাথ সিনহার নাম বারে বারে উঠে এসেছে। এই সমস্ত তদন্তে যে তথ্য উঠে এসেছে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে এবং যা তথ্য এখনো পর্যন্ত ইডি পেয়েছে, সেই সমস্ত তথ্য এবং নথিকে সামনে রেখে ইন্টারোগেশন চলছে, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে চন্দ্রনাথ সিনহার তার বাড়িতে। সরাসরি আপনাদের বোলপুরে নিয়ে যাব, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন। প্রকাশ, তার মানে 6 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ পর্ব এবং তল্লাশি এখনো চলছে। কি চলছে এখন মন্ত্রীর বাড়িতে, কি খবর পাচ্ছ? এই যে জিজ্ঞাসাবাদ তল্লাশি, তাতে কি কি উদ্ধার হলো, কি কি তথ্য সামনে এলো ইডির কাছে? দেখো শুভজিৎ, তোমাকে বলে দিই 8:40 নাগাদ, সকাল 8:40 নাগাদ ঠিক এই বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এখন ঘড়ির কাঁটায় দুপুর 3টে বাজে। 6 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে ইডি আধিকারিকরা এই বাড়ির ভেতরে রয়েছেন। প্রথমে তারা বাড়ির ভেতরে যান এবং পরিবারের সদস্যরা যারা ছিল তাদের সঙ্গে কথা বলেন এবং তারা দেখেন যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বাড়িতে নেই। তাকে ফোন করা হয় এবং তাকে ডাকা হয়। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু ঠিক 2:15 নাগাদ এই বাড়িতে এসে পৌঁছন। 1 ঘন্টা আর প্রায় 15 মিনিট হয়ে গেছে। তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডি সূত্রের খবর, মূলত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং একাধিক ব্যক্তি মিডলম্যান রয়েছে যাদের বয়ানে চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসছে, তাদের বয়ান সামনে রেখে তুমি জানো যেটা ইডি সূত্রের খবর, কুন্তল ঘোষের বাড়িতে যেদিন তোমার মনে থাকবে 2023 সালের জানুয়ারি মাসের 21 তারিখে তল্লাশি অভিযান চালানো হয়, সেদিন তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে একটি রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সেই রেজিস্টারই কিন্তু প্রথমবার সেই রেজিস্টার খতিয়ে দেখার পর ইডি আধিকারিকরা দেখে চমকে ওঠেন যে সেখানে কিন্তু রাজ্যের এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম লেখা রয়েছে, তার সঙ্গে প্রায় 100 জনের ক্যান্ডিডেটদের একটি তালিকা। এখানেই কিন্তু ইডি আধিকারিকদের প্রথম প্রশ্ন মন্ত্রীর কাছে যে তিনি এই ক্যান্ডিডেটদের নাম কলকাতায় পাঠিয়েছিলেন, কার মাধ্যমে পাঠিয়েছিলেন, যদি পাঠিয়েছিলেন। এই যে 100 জনের নাম রয়েছে ক্যান্ডিডেটদের, তাদের মধ্যে কাদের কাদের চাকরি হয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের আর্থিক লেনদেন হয়েছে কিনা, কেন কি ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে বয়ানে কিন্তু আর্থিক লেনদেনের তথ্য উঠে এসছে এবং এমনও তথ্য উঠে এসছে যে ক্যান্ডিডেটরা কিন্তু টাকা দিয়েছিল মিডলম্যানদের এবং সেই টাকা কোনোভাবে চন্দ্রনাথ সিনহার কাছে পৌঁছে গিয়েছিল কিনা সেই প্রশ্ন তাকে করা হবে। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা একদিকে যেমন কলকাতায় 3টি জায়গায় তল্লাশি অভিযান চলছে, একইভাবে কিন্তু বোলপুরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি আধিকারিকরা প্রায় 6.5 ঘন্টা রয়েছেন। 1 ঘন্টা 15 মিনিট মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে তথ্য প্রমাণ এবং নথি বয়ানের কপি তাদের কাছে রয়েছে, সেই বয়ানের কপি সামনে রেখে একটি প্রশ্নের তালিকা তৈরি করা হয়েছে এবং যেটা ইডি আধিকারিকরা মূলত দেখার চেষ্টা করছেন যে বীরভূম জেলা থেকে যে ক্যান্ডিডেটরা বেআইনিভাবে চাকরি পেয়েছিল তাদের নামে কোনোভাবে রিকমেন্ডেশন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা পাঠিয়েছিলেন কিনা।